জনমতের যথাযথ প্রতিফলনের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে পেয়ার পদ্ধতি চালু করা ছাড়া কোনো বিকল্প নেই। বাংলাদেশ জামাত ইসলামী সহ অধিকাংশ রাজনৈতিক দল ও সাধারণ জনগণ মনে করে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সমস্ত প্রস্তাব রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছে সেগুলোর বাস্তবায়নের লক্ষ্যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও জুলাই সনদের ভিত্তিতে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আয়োজন করা দেশের নতুন রাজনৈতিক ব্যবস্থা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। তাছাড়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের নিকট গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কালো টাকা, পেশি শক্তির প্রভাবমুক্ত ভোট কেন্দ্র দখল ও ভোটের বিভিন্ন রকম অনিয়ম বন্ধ করে জনমতের যথাযথ প্রতিফলনের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে পেয়ার পদ্ধতি চালু করা ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের সামনে এখন আমি বলতে চাই যে পেয়ার পদ্ধতি আমাদের জন্য কেন প্রয়োজন। পেয়ার পদ্ধতি জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে, প্রতিটি ভোটের সমান মূল্যায়ন নিশ্চিত হবে, সুষ্ঠু ও ন্যায্য নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, সংসদে ছোট দল, নারী ও সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, অংশগ্রহণমূলক, সহনশীল ও জবাবদিহিতামূলক সরকার গঠন হবে। বাংলাদেশে প্রচলিত নির্বাচন পদ্ধতির অসুবিধাগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে পেশ করছি। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বী দল ও জোটের সমান আসন প্রাপ্তির ক্ষেত্রে ব্যাপক বৈষম্য লক্ষ্য করা যায়। নিম্নে সেগুলো তুলে ধরা হলো। 1991 সালের জাতীয় সংসদের নির্বাচনে বিএনপি মোট ভোটের 30% ভোট পেয়ে 140টি আসন লাভ করে। বর্তমান পদ্ধতির কারণে তারা আসন পেত মাত্র 48টি। এরকম অনেকগুলো অসুবিধা যেগুলো রয়েছে সেগুলো আমাদের সামনে রয়েছে। পদ্ধতিতে পেয়ার পদ্ধতির নির্বাচন পদ্ধতির কি কি সুবিধা আমাদের সামনে পরিলক্ষিত হবে। প্রতিটি ভোটের সমান মূল্যায়ন নিশ্চিত হবে, স্বৈরতন্ত্র রোধ করে জাতীয়তা, জবাবদিহিতা, অংশগ্রহণমূলক জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। দল ভিত্তিক নির্বাচন নয়, দলীয় ইশতেহার ও দলীয় কার্যক্রম নির্বাচনকে প্রভাবিত করে। দল নির্বাচনী ব্যয় বহন করে, ফলে নির্বাচনকালীন অবৈধ অর্থের প্রবাহ, নির্বাচনী ব্যয় হ্রাস পায়, দ্বন্দ্ব সংঘাত হ্রাস পায়, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিরাজ করে। দল নিরপেক্ষ, প্রজ্ঞাবান ও গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে বাছাই করে তারা সংসদে পাঠাতে পারে। স্থানীয় সরকারে সংসদ সদস্যদের হস্তক্ষেপ হ্রাস পায়। স্থানীয় সরকার স্থানীয়ভাবে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, ফলে স্থানীয় সরকার শক্তিশালী হবে।